ইউএস আর ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি, তেলের সরবরাহে টান পড়েছে। ভারতে কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে 993 টাকা বেড়ে 3000 টাকা ছাড়িয়ে গেছে। ইন্ডিয়ার রেস্টুরেন্ট সেক্টর প্রতি মাসে 79,000 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে। আজকেই কেরালাতে সমস্ত হোটেলের রেস্তোরাঁ বন্ধ রেখে প্রতিবাদ জানানো হচ্ছে। দিল্লির করিমসের মতো লেজেন্ডারি রেস্টুরেন্ট তাদের ডাল, গোশত আর হালিম মেনু থেকে তুলে নিতে বাধ্য হয়েছে। সবাই বলছে এটা ভয়ঙ্কর খবর, অর্থনৈতিক সংকট, জীবিকার সমস্যা। আমিও বলছি না যে এটা ভালো খবর। যাদের জীবিকা এই ব্যবসার উপর নির্ভরশীল তাদের কষ্ট সত্যিকারের। কিন্তু এই সংকটের মধ্যে একটা অন্য দিক আছে, যেটা একটু অন্যভাবে ভাবলে দেখা যায়। দিল্লির ব্লু ডোর ক্যাফে এই সংকটে হেলদি প্রোটিন বোলসে পিভট করেছে, আর তাদের অর্ডার্স 4 গুণ বেড়ে গেছে। বাজার নিজেই বলছে মানুষ হালকা স্বাস্থ্যকর খাবারের দিকে যাচ্ছে, স্বেচ্ছায় নয়, বাধ্য হয়ে, কিন্তু যাচ্ছে। 2020 সালে যখন লকডাউন হলো, সবাই বলেছিল এটা ভয়ঙ্কর, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ কাজ হারাচ্ছে। সেটা সত্যি ছিল, কিন্তু একই সময় রাস্তায় গাড়ি নেই বলে বায়ু দূষণ কমে গেল, দিল্লি থেকে হিমালয় দেখা গেল, কলকাতার আকাশ নীল হয়ে গেল। কেউ এটা সচেতনভাবে চায়নি, কোনো সরকার পরিকল্পনা করেনি। বিঘ্ন নিজেই একটা অপ্রত্যাশিত উপহার দিয়ে গেল। এবারও সেই একই ঘটনা ঘটছে, শুধু অন্য ক্ষেত্রে। এলপিজি সংকটে রাস্তার খাবারের দোকান বন্ধ হচ্ছে, বাইরে খাবার সুযোগ কমে যাচ্ছে, মানুষ বাধ্য হয়ে ঘরে রান্না করছে। কেউ এটা সচেতনভাবে চায়নি, কিন্তু এর ফলাফল কি হতে পারে সেটা বুঝতে হলে আগে বুঝতে হবে আমরা বাইরে কি খাচ্ছিলাম। রাস্তার দোকানে যে তেলে ভাজা হয় সেই তেল শুধু একবার ব্যবহার করা হয় না, বারবার ব্যবহার হয়। তেল কালো হয়ে যায়, তবুও ব্যবহার চলতে থাকে, কারণ তেল কিনতে পয়সা লাগে। সেই বারবার গরম করা কালো তেলে তৈরি হয় ট্রান্স ফ্যাট, ফ্রি র্যাডিক্যালস, এমনকি কার্সিনোজেনিক কম্পাউন্ডস। আমরা জানি, তবুও খাই, কারণ সেটা সুস্বাদু, কারণ সেটা সহজলভ্য, কারণ সেটা আমাদের অভ্যাস। কিন্তু যখন সেই দোকান বন্ধ হয়ে যাচ্ছে, সেই খাবারও বন্ধ হয়ে গেল। মানুষ বাধ্য হয়ে বিকল্প খুঁজছে, বাদাম, ছোলা, ফল। আর ঘরে এলপিজি রেশন করতে গিয়ে ভাজাভুজি কমছে সেখানেও। কেউ কিন্তু পরিকল্পনা করেনি, কিন্তু একটা অনিচ্ছাকৃত স্বাস্থ্য বিপ্লব শুরু হয়েছে। হাজার বছর আগে ভগবদ্গীতায় একটা অসাধারণ পর্যবেক্ষণ করা হয়েছিল। বলা হয়েছিল মানুষ 3 ধরনের খাবার খায়, তাদের নিজেদের প্রকৃতি অনুযায়ী: সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। এই 3টি শুধু খাবারের ক্যাটাগরি নয়, এগুলো 3টি মানসিক অবস্থার প্রতিফলন। সাত্ত্বিক মানুষ খাবার বেছে নেয় সচেতনভাবে। তারা ভাবে, এই খাবার কি আমার শরীরকে সুস্থ রাখবে, আমার মনকে স্থির রাখবে, আমাকে আমার উচ্চতর লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তারা জানে একটা সুস্থ শরীর আর স্থির মন ছাড়া জীবনের বড় কাজগুলো করা যায় না। রাজসিক মানুষ কাজে মগ্ন থাকে, তাদের কাছে খাবার শুধু ফিউয়েল, কাজ চালিয়ে যাওয়ার জন্য। তারা যেটা খেতে ভালো লাগে সেটাই খায়, মশলাদার, তেলে ভাজা, হেভি খাবার এখন ভালো লাগলেই হলো, পরে পেট ব্যথা হোক, অ্যাসিডিটি হোক, সেটা পরের ব্যাপার। আমি নিজে এই ফেদে ছিলাম। ভাবতাম সুস্বাদু খাবার, মনের মতো খাবার খেলে সেই ভালো লাগা মাথা সতেজ করে, কর্মক্ষমতা বাড়ায়। এন্ডরফিন সত্যিই রিলিজ হয়, একটা টেম্পোরারি বুস্ট আসে, কিন্তু সেই বুস্টের আড়ালে যা হয়, আমাদের এন্ডোক্রাইন সিস্টেমে যে ড্যামেজ হয়, তেলে ভাজা খাবারে যে ইনফ্লামেশন হয়, সেটা ধীরে ধীরে সেই টেম্পোরারি বুস্টকে ক্যান্সেল করে দেয়। তামসিক মানুষ সবচেয়ে কম সচেতন, যা সামনে পাওয়া যায় তাই খায়। ফ্রিজে যা আছে বাসি হলেও চলবে, নতুন কিছু রান্না করার বা কিনতে যাওয়ার এফোর্ট করার ইচ্ছে নেই। খাবার নিয়ে কোনো চিন্তা নেই, শুধু পেটটা ভরলেই হলো। এই 3 রকমের মানুষের কথা পড়তে পড়তে আমি নিজের দিকে তাকালাম। আমি রাজসিক ছিলাম সেটা বুঝতে পারলাম, কিন্তু সেই রাজসিক সেলফ জাস্টিফিকেশনের ফলাফল কি হতো বাস্তবে? ভারী খাবারের পর দুপুরে হোক বা রাতে চেয়ারে বসে পড়তাম। আগে থেকে অনেক কিছু করার পরিকল্পনা করে রাখতাম, পার্সোনাল প্রজেক্টস, নিজের কাজ, কোনো ট্রেনিং, কিন্তু শরীর উঠতে চাইতো না।
মন বারবার বলতো, উঠে পড়ো, সময় চলে যাচ্ছে। শরীর মানত না। মনে হতো যেন চেয়ারের শেকল দিয়ে বাঁধা আছি। সময় চলে যেত, হাতের কাজ পড়ে থাকতো, আর আমি শুধু দেখতাম। যখন থেকে খাবার বদলালাম, পোর্শন কন্ট্রোল করলাম, তেলে ভাজা কমালাম, ঘরে রান্না করা সহজ খাবার খেতে শুরু করলাম, একটা জিনিস বদলে গেল। ভারী খাবারের পর সেই শেকল আর অনুভব করতাম না। শরীর হালকা থাকতো, মন স্থির থাকতো। নতুন কোনো ধারণা মাথায় এলে উঠে কাজ শুরু করতে পারতাম। লিজারের সময়টুকু সত্যিকার অর্থে আমার হয়ে উঠল। ভগবদ্গীতা 1000 বছর আগে যা বলেছিল, আমাদের শরীর এই জীবনযাত্রার জাহাজ। ভুল জ্বালানি তাতে দিলে তাই নিয়ে দূরে যাওয়া যায় না। গুরুতর অসুখ না হলেও পেট ভারী হলে মাথা ভারী হয়, মাথা ভারী হলে চিন্তা ভারী হয়, চিন্তা ভারী হলে স্বপ্নও ভারী হয়ে যায়, আর ভারী স্বপ্ন উঠতে পারে না। এলপিজি সংকট এসেছে, দোকান বন্ধ হচ্ছে, অর্থনৈতিক কষ্ট সত্যিকারের। কিন্তু এই বিঘ্নের মধ্যে একটা অপ্রত্যাশিত সুযোগ লুকিয়ে আছে, আমাদের খাদ্যাভ্যাস নিয়ে সচেতন হওয়ার সুযোগ। প্যান্ডেমিক যেমন আকাশ পরিষ্কার করে দিয়েছিল, এই সংকট হয়তো আমাদের শরীর আর মন পরিষ্কার করে দিতে পারে। গীতা 1000 বছর আগে যা বলেছিল, একটা জিওপলিটিক্যাল কনফ্লিক্ট আজ সেটাই আমাদের মনে করিয়ে দিচ্ছে।